নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত কয়েকদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম লেবু গাছকে প্রুনিং করার সঠিক পদ্ধতি, আর আজকে তার কয়েকটা দিন পরে আমি দেখাবো লেবু গাছের প্রুন করার উপকারিতা। প্রুন করার পরে একটি সিঙ্গেল ডাল থেকে বিশেষ কয়েকটি ডাল বেরোনো এবং সর্বোপরি লেবু গাছের নতুন পাতা আসলে অর্থাৎ কচি পাতা আসলে কি কি সমস্যা ফেস করতে হয় এই লেবু গাছকে। সম্পূর্ণ ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য। আজকের ভিডিওটি দেখলে আপনি লেবু গাছের কচি পাতা আসা পাশাপাশি লেবু গাছকে প্রুন করার উপকারিতা সম্পর্কে অনেক তথ্য আপনি পেয়ে যাবেন। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমে ভিডিওর কয়েক সেকেন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ডাল থেকে কিন্তু 3টা থেকে 4টি ডাল বার হচ্ছে, অর্থাৎ গত কয়েকদিন আগে আমি যে দেখিয়েছিলাম একটি সিঙ্গেল ডাল থেকে দেখতে পাচ্ছেন যেটিতে ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়া আছে, এটি কিন্তু একটি সিঙ্গেল ডাল। এই সিঙ্গেল ডালের মাথাটি কেটে দেওয়ার পরে এখান থেকে 1 2 3 4 4টি ডাল বার হচ্ছে। এটা কিন্তু এক অনন্য পাওনা। প্রুন করার পরে সমগ্র ডালকে যদি কেটে দিয়ে একটি ডালকে কেটে দিয়ে যদি এইভাবে প্রচুর সংখ্যক ডাল পাওয়া যায়, গাছের ফলন কিন্তু দ্বিগুণ থেকে দ্বিগুণতর বাড়বে। শুধু এখানে নয়, গাছের সমগ্র অংশে কিন্তু একই ধরনের অবস্থা। চারিদিকে কিন্তু ডাল কাটার পরে চারিদিকে কিন্তু এইভাবে দেখতে পাবেন আপনি খুব ভালোভাবে কিন্তু ডাল ছেয়ে যাচ্ছে সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডালে। আমার এই লেবু গাছটি আমি প্রুন করেছিলাম গত 10 দিন আগে। এই 10 দিন পরে দেখুন গাছের কত সুন্দর ডাল বার হচ্ছে, পাশাপাশি গাছের কচি পাতাগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। এটা কিন্তু লেবু গাছের ক্ষেত্রে খুব ভালোভাবে বোঝা যায় আপনি যদি পরোক্ষভাবে খেয়াল করেন। এই ডাল কেটে দেওয়ার পরে যদি আপনি সঠিকভাবে খাবার গাছের গোড়াতে প্রদান করেন, অর্থাৎ গাছের পুষ্টি সংগ্রহকারী পুষ্টি উৎপাদনকারী সমগ্র খাবার যদি গাছের গোড়াতে দেন, তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা যেমন হবে না, ঠিক তেমনি গাছের গ্রোথও খুব সুন্দরভাবে থাকবে। তাই গাছের গ্রোথকে সুন্দর রাখার জন্য আপনার প্রুন করার পরে কিন্তু গাছে খাবার দেওয়াটা আবশ্যিক, এটা মাথায় রাখবেন। গাছে প্রুন করার পরে গাছের কিন্তু এনার্জি লস হয়, গাছে কিন্তু ঝিমিয়ে যায়। তাই ঝিমিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু গাছকে খাবার দিতে হবে। আর এই খাবারের মধ্যে সব সময় রাখতে হয় মিশ্র খাবার। এই মিশ্র খাবারটি যদি আপনি আপনার ছাদ বাগানের লেবু গাছকে প্রুন করার পরে দিয়ে দেন, তাহলে অবশ্যই দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার লেবু গাছ কিন্তু চারিদিক থেকে কিন্তু ডালপালা বার করবে এবং ডালপালা ছাড়িয়ে আগামী দিনে কিন্তু হিউজ পরিমাণ ফলন দেবে। এবার লেবু গাছের সবচেয়ে যে সমস্যাটি ফেস করতে হয় সেই সমস্যা নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমেই আমি আপনাদের একটা বিষয় দেখি, লেবু গাছের এই যে পাতা আছে কচি পাতা, কচি পাতাতে কিছু সাদা সাদা জিনিস দেখা যাচ্ছে। এবার যদি এই পাতাটাতে আমি হাত দিই, দেখতে পাচ্ছেন এই পাতা থেকে কিছু পতঙ্গ উড়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, এটা কিন্তু সেই সাদা মাছির আক্রমণ, যেটি সাধারণত লেবু গাছের কচি পাতা আসলে হিউজ পরিমাণ আক্রমণ করে। এই আক্রমণকে কিন্তু আপনাকে প্রতিহত করতে হবে। যে কোনো সাইট্রাস প্রজাতির গাছে যখন কচি পাতা আসে তখন কিন্তু এই সাদা মাছির আক্রমণ ঘটে, বিভিন্ন কিন্তু পতঙ্গের আক্রমণ ঘটে, বিভিন্ন রোগ পোকার আক্রমণ ঘটে। তাই এই সাদা মাছির আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি জৈবিক এবং রাসায়নিক দুটি পদ্ধতিই কিন্তু ব্যবহার করতে পারেন। জৈব পদ্ধতিতে সাদা মাছির আক্রমণ আপনি প্রতিহত করতে চাইলে আপনি নিম তেল 10 ml 1 লিটার জলে নিয়ে আপনি 2 থেকে 3 দিন অন্তর অন্তর ছাদ বাগানে এই ধরনের কচি পাতাতে ধরে থাকা সাদা মাছি কিন্তু আপনি তাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যদি এই হলুদ গুঁড়ো জল এই জলে গুলে আপনি যদি গাছে দিতে থাকেন, তাহলে দেখবেন সাদা মাছির উৎপাত অনেক অংশে কমে গেছে। এবার যারা
কন্টিনিউয়াসলি আপনারা ছাদ বাগানে গাছ নিয়ে কাজ করেন, তারা তো জানেন কিভাবে সাদামাছিকে প্রতিহত করতে হয়। তবুও যারা নতুন ছাদ বাগানি তাদেরকে আমি বলবো আপনারা জৈব পদ্ধতিতে করতে পারেন, সে পদ্ধতি তো আমি বললাম। এবার আপনারা রাসায়নিক পদ্ধতিতে দ্রুত করতে চাইলে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার আপনারা ব্যবহার করতে পারেন। এই প্রোফেক্স সুপার এমন একটি কীটনাশক যেটি কিন্তু গাছের জাপ পোকা, সাদামাছি, মিলিবাগ এইসব পতঙ্গদের জম, এক কথায় বলা যায় এটি ব্যবহার করলে কিন্তু এই সাদামাছির আক্রমণ কিন্তু এক চুটকিতেই প্রতিহত করা সম্ভব হবে। তাই আপনারা সাদামাছির আক্রমণকে প্রতিহত করার জন্য আপনারা 2 থেকে 3 ml 1 লিটার জলে নিয়ে 7 থেকে 10 দিন পর পর আপনারা খুব সকালের দিকে বা সন্ধ্যার দিকে আপনারা এই ধরনের সাদামাছির আক্রমণ হওয়া গাছে কিন্তু দিতে পারেন। শুধুমাত্র সাদামাছির আক্রমণ নয়, আরো নানা ধরনের আক্রমণ কিন্তু লেবু গাছের কচি পাতাতে হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে আপনাকে কিন্তু অ্যাডভান্স কিন্তু এটি দিতে হবে। লেবু গাছে যখন কচি পাতা বার হয় তখন কিন্তু বেশি বেশি সূর্যের আলো যাতে গাছে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এই কচি পাতা কিন্তু প্রচুর সূর্যের আলো চায় এবং সূর্যের আলো না পেলে দেখবেন ফ্যাকাশে বর্ণ হয়ে যাবে। সূর্যের আলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে শক্তি সংগ্রহ করে পাতাতে তৈরি করে খাদ্য। এই পাতাতে খাদ্য তৈরি করতে প্রধান যে উপাদান সেটি হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল কিন্তু ঠিকঠাক কিন্তু গাছে উৎপাদন হওয়ার জন্য কিন্তু অবশ্যই সূর্যের আলো প্রয়োজন। তাই দেখবেন সব সময় সূর্যের আলো সরাসরি পড়ছে এমন জায়গায় কিন্তু গাছটাকে রাখবেন। গাছকে ঝাঁকড়া করার জন্য গাছে প্রুন পদ্ধতি কেন প্রয়োজন সেটি আমি আপনাদের দেখালাম। সিঙ্গেল ডাল থেকে প্রচুর ডাল পেতে কিন্তু এই ধরনের প্রুন সিস্টেম কিন্তু আপনাকে করতেই হবে। পাশাপাশি লেবু গাছে সবসময় নতুন ডালে ফল আসে, তাই নতুন ডাল আনতে গেলে আপনাকে প্রুন করতে হবে, এটি তো আপনাকে মাথায় রাখতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আমি দুটো বিষয় বললাম। একটি হচ্ছে লেবু গাছের প্রুন করার উপকারিতা, দ্বিতীয় হচ্ছে লেবু গাছের প্রুন করার পরে যে কচি পাতা আসে এই কচি পাতায় যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা কীট পতঙ্গর আক্রমণ ঘটতে পারে তার প্রতিহত করার উপায়। এক্ষেত্রে আমি জৈব উপায়ে ফাঙ্গিসাইড হিসাবে আমি হলুদ গুঁড়োর কথা বললাম। রাসায়নিক উপায়ে আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকবে, সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, যে কোনো ধরনের কিন্তু ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন। আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে কীটনাশক ফাঙ্গিসাইড আলাদা আলাদা অর্থাৎ 24 ঘন্টার ব্যবধানে আপনি ব্যবহার করতে পারেন। ব্যাস এইটুকু পরিচর্যা করলে লেবু গাছের সাদামাছি, জাপ পোকা, মিলিবাগ, বিভিন্ন পাতা খাওয়া পোকার রোগের আক্রমণ থেকে আপনি গাছকে প্রতিহত করতে পারবেন। আপনি গাছকে বাড়িয়ে নিতে পারবেন, গাছকে সুস্থ সবলভাবে কিন্তু বাড়িয়ে নিয়ে কিন্তু প্রচুর ফলন নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো? আজকের ভিডিওটি যদি ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।